হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে প্রত্যেকের জন্যই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি দেখো। তার আগে বলে রাখি যে যারা আজকে নতুন আমার ক্লাস দেখছো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় ম্যাথ ক্লাস পাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে 35:76 এবং 3.38 এর অন্তর কত? দেখো, এখানে একটা ওয়ার্ড লেখা আছে অন্তর। এই অন্তর মানে কি? দেখো, এই অন্তর শব্দের অর্থ হলো বিয়োগফল। এখানে কি কি আছে দেখো, 35.76 আর রয়েছে 3.38। এই দুটো অন্তর করতে বলেছে, মানে হলো মাইনাস করতে বলেছে। তাহলে ফার্স্ট কি লিখবে? দেখো, 35 রয়েছে, লিখলে 35.76। তারপর ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট বসাবে। মনে রাখবে, মাইনাস অঙ্কের সময় যদি ডেসিমেলে থাকে অর্থাৎ দশমিকের থাকে, তাহলে ঠিক দশমিকের নিচে দশমিক বসাবে। বসানোর পর দেখো যে পরের যে সংখ্যাটা আছে 3.38, এখানে এই পয়েন্টের ডান দিকে কী আছে দেখো তো, 3 আছে, ফার্স্ট 3 লিখবে, তারপর 8 আছে, 8 লিখবে। ঠিক লেফট সাইডে দেখো কী রয়েছে, 3 লিখবে। আর যেখানে কোনো সংখ্যা থাকবে না সেখানে 0 বসিয়ে দেবে। অন্তর বলেছে তাহলে ম্যাচ করে দেবে। দেখো, 6 থেকে 8কে ম্যাচ করা যায় না, তাই 6কে ধরতে হয় কত, 16। 16 থেকে 8 চলে গেলে থাকে 8, ক্যারি 1 চলে আসবে এখানে, তাহলে 3 + 1 কত আসে, 4। তাহলে এই 7 থেকে 4 চলে গেলে থাকে 3। পয়েন্টের নিচে পয়েন্ট বসাবে। এখন উপরে রয়েছে 5, নিচে রয়েছে 3, তাহলে 5 থেকে 3কে ম্যাচ করলে থাকে 2। নেক্সট উপরে 3 রয়েছে, নিচে 0 রয়েছে, তাহলে 3 থেকে 0কে মাইনাস করলে থাকে 3। পেলাম কত আমরা, 32.38। এই 32.38 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো এখানে কি বলেছে, 1.01 প্লাস 1.12 মাইনাস, এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সম্পূর্ণ সংখ্যাটা দেওয়া রয়েছে। 1.1 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1.1 প্লাস 1.1। যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে তোমরা কিভাবে সলভ করবে? দেখো, ফার্স্ট কাজ হবে, যেহেতু এ দুটো ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে এ দুটোর মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস করে দেবো। আর প্লাস কীভাবে করো দেখো, এই সংখ্যাটার পয়েন্টের ডান দিকে 2 ডিজিট, সেমভাবে এই সংখ্যাটারও পয়েন্টের ডান দিকে 2 ডিজিট আছে, তাহলে 1 + 2, যে 1 + 2 কত আসে, 3, লিখব 3। নেক্সট 1 + 0 কত আসে, 0, 0 লিখব, তারপর পয়েন্ট আছে, পয়েন্ট লিখলাম। 1 + 1 কত আসে, 2, লিখলাম 2। পেলাম কত, 2.03, প্লাস করে এটা পেয়ে গেলাম। নেক্সট সেকেন্ড ব্র্যাকেট দেবে, ভেতরে 1.1 আছে, লিখবে 1.1 ইন্টু, এখন দেখো এই 1.1-এর সাথে 1.1কে প্লাস করতে হবে, তো 1 প্লাস করলে 2 আসে, এখানে 1 প্লাস করলে 2 আসে, পেলাম কত, 2.2। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট ইকুয়াল টু 2.03 মাইনাস, এখন দেখো এই 11 দিয়ে 2.2কে ইন্টু করতে হবে। তো 11 দিয়ে কোনো সংখ্যাকে ইন্টু করাটা খুবই সিম্পল। আর তোমরা যারা জানো না, আমার ভিডিওতে গিয়ে দেখো, এখানে শর্ট ট্রিক্স দেওয়া রয়েছে ম্যাথামেটিক্সের, কীভাবে তোমরা 2 ডিজিট 3 ডিজিটের যে কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করতে পারবে কয়েক সেকেন্ডের মাধ্যমে। তো দেখো এখানে আমরা কি করব, 11 দিয়ে 22কে ইন্টু করার নিয়মটা হলো, ফার্স্ট এখানে 2 আছে, 2 এর 2 লিখব, তারপর এই 2 এর সাথে 2 প্লাস করে দেবো, হবে কত, 4। নেক্সট 2 রয়েছে, 2 লিখে দেবো, হয়ে গেল। এখন লক্ষ্য করে দেখো,
এই প্রথম 1.1 এর মধ্যে 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, এখানে 2.2 এর মধ্যেও 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, তাহলে টোটাল হলো কত? টোটাল 2 ডিজিট। তাহলে এই রাইট সাইড থেকে লেফটের দিকে 2 ডিজিট এসে পয়েন্ট বসে দেবে, হলো কত? 2.42। এখন লক্ষ্য করে দেখো, এখানে আছে 2.03 আর এখানে আছে 2.42। এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা ভালো করে লক্ষ্য করো। 2.03 এবং 2.42 এর মধ্যে তোমরা সবাই জানো যে 2.42টা বড় হয়। আর এটাও আশা করি জানো যে প্লাস এবং মাইনাস অঙ্ক করার সময় যে সংখ্যাটা বড় হয় সেই সংখ্যার সিম্বলটা এসে বসে। তাহলে যেহেতু এখানে 2.42 বড়, তার আগে মাইনাস চিহ্ন আছে, আনসারের মধ্যে মাইনাস চিহ্নটা আগে বসবে। এখন মাইনাস করে দেবো, দেখো 2.42 লিখলাম, পয়েন্ট নিচে পয়েন্ট দিলাম, পয়েন্টের রাইট সাইডে 0 আর 3 লিখলাম, আর লেফট সাইডে দেখো 2 আছে, 2 লিখলাম, মাইনাস। এখন এই 2কে, এই 2 থেকে 3কে মাইনাস করা সম্ভব নয়, কারণ 2 হলো ছোট সংখ্যা, তাই 2কে ধরবো আমরা 12, আর এই 12 থেকে আমরা 3কে মাইনাস করব। 12 থেকে যদি 3কে মাইনাস করে থাকে 9, কেরি 1 চলে আসবে এখানে, 0 প্লাস 1 আসে 1, উপর আছে 4, 4 থেকে 1 চলে গেলে থাকে 3। নেক্সট পয়েন্ট বসালাম, 2 থেকে 2 চলে গেলে থাকে 0, তাহলে আনসার পেলাম কত? 0.39। তাহলে এই 0.39ই হলো এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3, 0.005 মাইনাস 0.0009 এই দুটোকে মাইনাস করতে বলেছে। তাহলে মাইনাস আমরা কিভাবে করব? ফার্স্ট দেখব 0.005 এবং 0.0009 এই দুটোর মধ্যে বড় কে? অবশ্যই এই দুটোর মধ্যে বড় হলো প্রথম সংখ্যাটা। তাহলে এই বড় সংখ্যাটাকে প্রথমে লিখব 0.005। এখন যা বলেছিলাম ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট দেবে, পয়েন্টের লেফট সাইডে 0 আছে, এটা 0 বসালে, রাইট সাইডে দেখো 3টা 0 আছে, তাহলে 3টা 0 বসালাম, তারপর 9 রয়েছে, 9 লিখলাম, উপরে কিছু নেই মানে 0 বসে দেবো। মনে রাখবে, এরকম দশমিকের যদি প্লাস বা মাইনাস আসে, ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট বসিয়ে তার লেফট সাইড এবং রাইট সাইডের সংখ্যাগুলি বসিয়ে দেবে। তারপর কোথাও যদি কোনো ঘর খালি থাকে উপরে বা নিচে, সেখানে 0 বসিয়ে দেবে। তাহলে এটাকে ম্যাচ করে দেবে। দেখো, যদি আমরা উপরে 0কে 10 ধরি, 10 মাইনাস 9 কত আসে? 1। তাহলে কেরি 1 আসবে এখানে, 0 প্লাস 1 কত হয়? 1 হয়। এখন 5 থেকে যদি 1কে মাইনাস করে দিয়ে থাকে 4, তারপর দেখো 0 রয়েছে, 0, 0.0। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম 0.0041। এটি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এখানে বলেছে 3/5 মাইনাস 2/5 প্লাস 3/5 ইকুয়াল টু কত হবে? লক্ষ্য করে দেখো, এখানে প্রতিটা সংখ্যার অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের নিচে কত আছে? 5 রয়েছে, তাহলে এলসিএম 5 আসবে। এখন এই 5 দিয়ে যদি এলসিএমকে ডিভাইড করি, 5 1 jar 5, 1 থাকে, আর 1 দিয়ে উপরটাকে ইন্টু করতে হবে, 3 1 jar 3, মাইনাসের মাইনাস দিলাম। নেক্সট আবার দেখো 2/5 রয়েছে, তাহলে নিচের সংখ্যা 5 রয়েছে, 5 যদি 5 দিয়ে ডিভাইড করি আসি 1, 1 দিয়ে উপরে ইন্টু করলে 2 1 jar 2। নেক্সট প্লাসে প্লাস দিলাম, আবার দেখো 3/5 রয়েছে, তাহলে 5 দিয়ে এলসিএম তথা 5কে ডিভাইড করলে 1 থাকে, আর উপরে 3 1 jar 3। নেক্সট নিচে 5 রয়েছে, লিখলাম 5, উপরে লক্ষ্য করে দেখো 3 মাইনাস 2 কত আসে? 1, প্লাস রয়েছে 3, তাহলে ইকুয়াল টু নিচে 5 লিখলাম, উপরে 3 প্লাস 1 কত আসে? 4। তাহলে এটার সঠিক উত্তর হয়ে গেল 4/5। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এখানে বলেছে 5 হোল 1/7 প্লাস 7 হোল 1/7 প্লাস 9 হোল 1/7
এখন দেখো এই নিচে 7 আছে, নিচে 7 লিখব। তো 7 5 যে কত আসে 35, 35 প্লাস 1 কত আসে 36 লিখলাম, প্লাস নিচে 7 এ 7 লিখলাম। আবার দেখো 7 7 যে কত হয় 49, 49 সাথে 1 প্লাস করলে আসে 50, প্লাস নিচে 7 এ 7 লিখলাম। এবার দেখো 7 9 যে আসে 63, 63 প্লাস 1 কত আসে 64 ইকুয়াল টু নিচে 7 এ 7 লিখলাম। এখন দেখো এই নিচের সংখ্যাটা দিয়ে এলসিএম কত 7, যদি নিচের সংখ্যাটা দিয়ে এলসিএমকে ডিভাইড করি তাহলে থাকে কত 1, 1 দিয়ে উপরে এন্ট্রি করলে আসে 36 1 যার 36। সেমভাবে প্রত্যেকটা নাম্বারে দেখো 7 দিয়ে 7কে ডিভাইড করলে 1 থাকে, তাহলে 51 যার 50, প্লাস আবারও 7 1 যার 7, তাহলে 64 1 যার 64 ইকুয়াল টু নিচে দেখো 7 রয়েছে, উপরে প্রত্যেকটাকে আমরা প্লাস করে দেবো। দেখো 4 প্লাস 0 4 থাকে, 4 প্লাস 6 10, 10 এর 0, ক্যারি 1 আছে, ক্যারি 1 প্লাস 6 কত হয় 7, আর 7 প্লাস 5, 7 এর সাথে 5কে প্লাস করলে আসে 12, আর 12 প্লাস 3 কত আসে 15, লিখলাম কত 150/7। এখন এই 7 দিয়ে যদি আমরা 150কে ডিভাইড করে দেই তাহলে আনসার পেয়ে যাব। 7 2 যার 14, মাইনাস করলে 1 থাকে, বসলাম 0, উপরে 0 নেমে আসলো, তাহলে 7 1 যার 7। এখন 10 থেকে 7 চলে গেলে থাকে 3, তো কী পেয়ে গেলাম 21 হোল 3/7, এটি হলো আনসার। নেক্সট দেখো এই 5 নাম্বার যে অঙ্কটা ছিল এটাকে যদি আমরা শর্ট ফর্মে করতাম কীভাবে করতে পারি, এই যে এত বড় করে অঙ্কটা করলাম, যদি এটাকে আমরা শর্ট ফর্মে করতাম তাহলে কিভাবে করতে পারতাম দেখে নাও। যে 5 প্লাস 7 কত আসে 12, আর 12 প্লাস 9 কত আসে 21, লিখলাম 21। তোমরাও ঠিক এভাবে করবে, টান দেবে, নিচে দেখো কি আছে 7 7 7 সেম আছে, লিখবে 7, আর যদি নিচে সেম সেম থাকে উপরগুলি প্লাস হয়ে যাবে, 1 প্লাস 1 2, 2 প্লাস 1 কত হয় 3, বাস আনসার চলে আসলো। এভাবে তোমরা শর্ট টেকনিক কাজে লাগিয়েও এই প্রত্যেকটা অঙ্ককে সলভ করতে পারবে। কোশ্চেন নাম্বার 6, লক্ষ্য করে দেখো, এখন আমরা লং প্রসেসে করব না, কারণ এখনই তো বললাম যে যদি এরকম ফ্র্যাকশন থাকে আর নিচেগুলি সেম সেম থাকে তাহলে তোমরা খুব ইজি করতে পারো। আর ইজিভাবে কীভাবে করবে এটা দেখো, 15 প্লাস 2 কত আসে 17, আর 17 প্লাস 12, 17 প্লাস 12 আসে 29, লিখবে 29, টান দেবে একটা, নিচে দেখো প্রত্যেকটার মধ্যে 5 রয়েছে 5 লিখবে, উপরে দেখো কি আছে 3 প্লাস 3 6, 6 প্লাস 3 কত হয় 9, লিখলে 9। এখন লক্ষ্য করে দেখো উপরের সংখ্যাটা 9, নিচে হলো 5, তখন কি করবে, তখন মনে রেখো যদি আমরা এই 9কে 5 দিয়ে ডিভাইড করি আসে কত 5 1 যার 5, তাহলে 1 থাকে, এই 1 এসে এখানে প্লাস হয়ে যাবে, 29 প্লাস 1 আসে 30, নিচে 5 এর 5, আর কি বলেছিলাম 5 দিয়ে 9কে ডিভাইড করলে 5 1 যার 5 হয়, ছিল 9 হয় 5, তাহলে 9 মাইনাস 5 কত আসে 4, এই 4 হবে উপরে, দেখো 30 হোল 4/5, এটা হলো আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দেখো কি বলেছে, ড্যাশ প্লাস 0.56 প্লাস 0.23 ইকুয়াল টু 5.62, তাহলে এই ড্যাশের মধ্যে কত হবে। তো এই ধরনের অঙ্ক সলভ করার নিয়মটা হলো ফার্স্ট এই দুটো প্লাস রয়েছে প্লাস করে দেবে, তো 6 প্লাস 3 কত আসে 9, লিখলাম 9, নেক্সট 2 প্লাস 5 7, 7 7 লিখলাম, পয়েন্টের পয়েন্ট 0 প্লাস 0 কত আসে 0 আসে। এখন লক্ষ্য করে দেখো এই প্রত্যেকটা সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, লিখলাম প্লাস চিহ্ন, ইকুয়াল টু রয়েছে 5.62, আর এখানে কিছু জানি না মানে এক্স ধরে নিলাম, ধরি এক্স,
তাহলে এক্স ইকুয়াল টু দেখো কী আসবে 5.62 প্লাস চিহ্ন আছে ইকুয়াল টু লেফট সাইডে রাইট সাইডে গেলে হবে মাইনাস চিহ্ন 0.79। এখন এটাকে মাইনাস করে দিলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো, অর্থাৎ আননোন যে নাম্বারটা আছে এটা পেয়ে যাব। দেখো ফার্স্ট এই 2 থেকে তো 9কে ডিভাইড করা যায় না, বাদ দেওয়া যায় না। তো 2 থেকে 9কে যেহেতু বাদ দেওয়া যায় না, 2কে ধরতে হবে 12। 12 থেকে যদি 9কে বাদ দিই হয় কত 3। ক্যারি 1 আছে, ক্যারি 1 আসবে এখানে। তো 7 প্লাস 1 কত আসে 8, উপর আছে কত 6। 6 থেকে 8কে বাদ দেওয়া যায় না, তাই 6কে ধরতে হবে 16। 16 থেকে 8কে বাদ দিলে থাকবে 8। ঠিক পয়েন্ট আছে, পয়েন্টের নিচে পয়েন্ট বসালে। নেক্সট যে ক্যারি 1 আছে, ক্যারি 1 এখানে আসবে। 0 প্লাস 1 1 আসে, আর 5 থেকে 1 চলে গেলে থাকে 4। পেলাম কত 4.83। তাহলে যে আননোন নাম্বারটা বের করতে বলেছিল সেটা হবে 4.83। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে 5 হোল 2/3 মাইনাস 7 হোল 3/5। তাহলে ফার্স্ট ফ্র্যাকশন তুলতে হবে। দেখো নিচে 3 আছে, 3 লিখবো আমরা। তো নিচে 3 লিখলাম। নেক্সট 3 5 15, 15 প্লাস উপরটা করলে কত আসে 17 মাইনাস সেমভাবে নিচে 5 আছে, 5 লিখলাম। 3 দেখো 7 5 কত আসে 35, 35 প্লাস 3 কত আসে 38, লিখলাম 38 ইকুয়াল টু এলসিএম করতে হবে। 3 এবং 5-এর এলসিএম আসে কত 3 5 = 15। এখন এই 3 দিয়ে এলসিএমকে ডিভাইড করলে থাকবে 3 5 = 15, 5, আর এই 5 দিয়ে উপরটা কী হবে ইনটু হয়ে যাবে। করলে কত আসে দেখো 7 5 = 35, 35-এর 5 কেটে থাকে 3, 5 1 = 5 প্লাস 3 কত আসে 8 মাইনাস। আবার দেখো 5 রয়েছে, 5 দিয়ে যদি আমরা 15কে কাটি হয় 3, আর 3 দিয়ে উপরটাকে ইন্টু করবো। 3 8 যা আসে 24, 24-এর 4 লিখলাম। কে রইল 2, 3 3 = 9, 9 প্লাস 2 কত আসে 11। তো ইকুয়াল টু নিচে 15 লিখলাম। উপরে দেখো 85 এবং 114-এর মধ্যে 114 বড়, তাই তার সিম্বলটা মাইনাস বসবে। এখন এই 114 থেকে আমরা 85কে মাইনাস করে দেব। যদি আমরা এই 114 থেকে লক্ষ্য করো 114, তার থেকে আমরা 85কে মাইনাস করে দিই, তাহলে কী থাকছে ফার্স্ট 14 থেকে যদি আমরা 5 মাইনাস করে দিই থাকে 9, কের 1 এখানে আসবে হবে 9। 11 থেকে যদি 9কে মাইনাস করে দিই থাকে কত 2, আর কেরি 1 আসবে এখানে, 1 থেকে 1 চলে গেলে 0, পেলাম কত 29। তাহলে এই -29/15 এটি হবে আনসার। নেক্সট 124/321 ডিভাইডেড বাই 248/642। এই ধরনের যদি ডিভাইডের অঙ্ক আসে কীভাবে করবে? ফার্স্ট 124 আছে, লিখে নেবে। নিচে আছে 321। এখন এই ডিভাইডের জায়গায় ইন্টু চিহ্ন দিয়ে পরের যে সংখ্যাটা আছে এটাকে উল্টে দেবে। উপর হবে 624, নিচে হবে 248। এখন লক্ষ্য করে দেখো 124কে যদি 2 দিয়ে আমরা ইন্টু করি আসে 248। সেমভাবে এই নিচের সংখ্যাটা যদি আমরা 2 দিয়ে ইন্টু করি আসে 642। তাহলে পেলাম কি উপরে পেলাম 2, নিচে পেলাম 2। এখন উপরের 2 নিচে 2 কাটানো থাকে 1 থাকে, তাহলে ইকুয়াল টু আনসার আসবে 1। নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখো এখানে কি বলেছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তরফল কত? তাহলে আমরা জানি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 99। অন্তরফল মানের শব্দের অর্থ হলো বিয়োগ করতে বলেছে। তাহলে 99 মাইনাস হবে 2, 99 থেকে 2 চলে গেলে থাকে 97। তারা বলেছিল ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তরফল কত?
উত্তর চলে আসলো 97। এ হলো আজকের ক্লাসের টপ 10টি কোশ্চেন। এরকমই আরও অঙ্কের ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।